প্রোডাক্ট রিসার্চ এবং নিশ সিলেকশন এই ব্যাপারটা নিয়ে আমাদের কিছু কথা বলতে হবে। বা অ্যামাজন এফবিএ এর ক্ষেত্রে প্রোডাক্ট রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিশেষ করে অ্যামাজন এফবিএতে যদি আপনি প্রোডাক্ট রিসার্চ ঠিকমতো না করেন বা যদি না হয়, তাহলে আপনাকে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে, অথবা আপনি অনেক বেশি লাভবান হবেন যদি আপনার প্রোডাক্ট রিসার্চটা ঠিক হয়। প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে এই জন্যে আপনাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এরকম না যে আপনি প্রোডাক্ট রিসার্চ মোটামুটি প্রোডাক্ট রিসার্চ করলেই হবে, যে কোনো একটা প্রোডাক্ট নিলেই হবে, এরকম আসলে ব্যাপারটা না। আপনাকে বেশ সময় দিতে হবে আর কি। নিজের পছন্দ অপছন্দ এক্ষেত্রে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। ধরেন আপনি ইলেকট্রনিক গেজেট পছন্দ করেন, সাপোজ আপনি পছন্দ করেন হচ্ছে হেডফোন পছন্দ করেন, ব্লুটুথ হেডফোন। এখন ব্লুটুথ হেডফোন পছন্দ করেন বলে ওটাই যে আপনাকে বিক্রি করতে হবে, এরকম যদি ডিসিশন নেন তাহলে সেটা খুবই ভুল হবে। ধরেন যে আপনি ঘড়ি পছন্দ করেন, হ্যাঁ, রিস্টওয়াচ, তো সেটা যদি আপনি ডিসিশন নেন যে এটাই আপনি বিক্রি করবেন, তাহলে সেটা একটা ভুল ডিসিশন হবে। এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি রিসার্চের যে মেথড আছে, ম্যানুয়াল মেথড এবং অটোমেটেড মেথড, টুল দিয়ে করতে হয়, পেইড টুলস আছে। তো যে রেজাল্ট আসবে না কেন, এই দুইটা মেথডে আপনার যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের ভিত্তিতে আপনাকে ডিসিশনটা ফাইনাল করতে হবে। এখানে ব্যক্তিগত পছন্দ সম্পূর্ণরূপে আপনাকে বাদ দিতে হবে। এটা গেল একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে আপনারা যেহেতু বাংলাতে কোর্স করছেন, বাংলাদেশে আছেন, বাংলা ভাষাভাষী আপনারা, সে তো অনেকে মনে করতে পারেন যে বাংলাদেশি প্রোডাক্ট আমি বিক্রি করব। সাপোজ হতে পারে জামদানি শাড়ি, আমাদের দেশের হ্যান্ডিক্রাফটস, লুঙ্গি, এগুলো যে বিক্রি করলে আপনি লাভবান হবেন না এই গ্যারান্টি আমি দিচ্ছি না, বা এ ধরনের কথা আমি দিচ্ছি না। তবে একটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশি শাড়ি বিক্রি করেন, আপনাকে ভাবতে হবে যে আপনি কোন মার্কেটে বিক্রি করছেন। ধরেন অ্যামাজন যদি বাংলাদেশে আসে তখন এটা ঠিক আছে, আপনি যদি ইন্ডিয়ান মার্কেটে বিক্রি করেন তখন এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি এরকম হয় যে আপনি আমেরিকা বা ইউরোপের কোনো কান্ট্রিতে বিক্রি করছেন বা অস্ট্রেলিয়াতে বিক্রি করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি জামদানি শাড়ি কতজন আছে সেখানে কেনার মতো, বা বাংলাদেশি হ্যান্ডিক্রাফটস কতজন আছে কেনার মতো, এই কাস্টমার বেসটাকেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আপনাদের মাথার মধ্যে যদি এরকম থাকে যে বাংলাদেশি টি শার্ট, জামদানি শাড়ি, এইগুলো আপনারা থ্রি পিস, এগুলো আপনারা বিক্রি করবেন, তাহলে আমি বলবো যে না, এটা ভুল হচ্ছে ডিসিশন। কারণ আপনি একটা ইন্টারন্যাশনাল মার্কেটে যাচ্ছেন, আপনাকে চিন্তাভাবনাটা আর একটু ব্রড হতে হবে। এত মানে কিছুটা ন্যারো হয়ে যাচ্ছে। এরকম ন্যারো চিন্তাভাবনা থাকলে আপনি কিন্তু ভুল করবেন। সবসময় মনে রাখবেন যে যে প্রোডাক্ট আপনি সেল করতে যাচ্ছেন, সেটা যে কান্ট্রিতে, যে মার্কেট প্লেসে আপনি যাচ্ছেন, ওই দেশের ভাষাভাষী লোকের জন্যে, ওই দেশের স্থানীয় লোক সেটা কি পছন্দ করে না পছন্দ করে, তাদের কালচারটা কেমন, এই ব্যাপারগুলো একটু আপনাকে গুগলে সার্চ করে বা ফেসবুক ঘেটে বা ইনস্টাগ্রাম ঘেটে, এগুলো ঘেটে আপনাকে একটু বোঝার চেষ্টা করতে হবে যে আসলে তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ। এখন অনেক ব্যাপার আছে যেগুলো ধরেন যে অস্ট্রেলিয়ান মার্কেটে বা অস্ট্রেলিয়ান পিপুলের জন্যে তারা পছন্দ করে, কিন্তু হয়তো আমেরিকান যারা আছে তারা ওটা পছন্দ করে না। হ্যাঁ, অনেক কালচার কৃষ্টির ব্যাপার আছে। সো এইগুলো একটু আপনারা যখন বিক্রি করবেন তখন একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে। ধরেন সেগুলো ওই দেশের কালচারের সাথে সেগুলো যাচ্ছে কি না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন প্রোডাক্ট রিসার্চ শুরু করবেন, সেই মুহূর্তে আপনাকে প্রচুর বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে হবে। বিশেষ করে সারা ওয়ার্ল্ড ওয়াইডের প্রচুর মার্কেট প্লেস আছে। ধরেন যে আমি আপনাদেরকে 155টা মার্কেট প্লেসের একটা এক্সেল শিট দিয়ে দিব লিঙ্ক সহ। আপনারা সেখানে দেখতে পারবেন যে কী ধরনের প্রোডাক্ট ট্রেন্ডিং বা এখন বিক্রি হচ্ছে। যেমন ধরেন আলিবাবা, তারপর হচ্ছে অ্যামাজন, আলি এক্সপ্রেস, ইবে, ফ্লিপকার্ট, ওয়ালমার্ট, এই টাইপের যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলো আপনি ভিজিট করবেন।
আইডিয়া পেয়ে যাবেন যে আপনি কি প্রোডাক্ট অ্যামাজনে নিতে পারেন। মানে চেষ্টা করতে হবে এমন একটা প্রোডাক্ট যেটা কিছুটা আনকমন, কিন্তু এটা যেন প্রতিদিনের কাজে লাগে। এরকম একদম পুরোপুরি এমন যেন আবার না হয় যে এতই আনকমন যে আপনি তার কিওয়ার্ডে খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো একটু মনে রাখবেন। আর আমি একটু আপনাদেরকে যে মার্কেট প্লেস আছে সেই মার্কেট প্লেসটা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ওয়ার্ল্ডের টপ অনলাইন মার্কেট প্লেসেস। এটা আমি যে সময় এই কোর্সটা রেডি করেছি সেই অনুযায়ী ধরেন অ্যামাজন এক নম্বরে আছে, ইবে। এই পাশাপাশি আপনি কত কাস্টমার পার মান্থ ভিজিট করে সেটার একটা লিস্ট আপনি পেয়ে যাচ্ছেন, এটা সর্ট করাই আছে। সো একদম টপ লিস্টে যারা আছে এরাই টপ। এখানে লিঙ্কও দেওয়া আছে, দেখেন এখানে টোটাল সারা ওয়ার্ল্ড ওয়াইডে আপনি 155টার মতো আপনি এখানে মার্কেট দেওয়া আছে। আমার মনে হয় যে আপনাদের নতুন করে গুগলে আসলে খোঁজার দরকার নাই যে কোন মার্কেট প্লেসে আপনি যাবেন, এটা কোন মার্কেট প্লেস, কী টাইপ, গ্লোবাল নাকি সেটা লোকাল, সেগুলোও কিন্তু দেওয়া আছে। সো আপনি এখান থেকে ডিসিশন নিতে পারছেন যে আপনি গ্লোবাল বা লোকাল। এখানে কিন্তু লোকালগুলোকে বাদ দেওয়া যাবে না, কারণ হচ্ছে যে লোকাল অনেক মার্কেটে অনেক প্রোডাক্ট থাকে যেগুলো আপনি খুঁজে পেতে পারেন যেগুলো অ্যামাজনে নাই। এগুলো একটা ভালো একটা সোর্স। ধরেন সাউথ ইস্ট এশিয়ায় শপি একটা আছে, মার্কেট প্লেস আছে, এটা হচ্ছে শপি। শপি ইন্দোনেশিয়া, এখানে আপনি গেলে এরকম, এটা হচ্ছে ওদের ইন্টারফেস, এটা ল্যান্ডিং পেজ। এখন এখানে ধরেন আপনি গেলেন, যাওয়ার পরে এখানে কোন কোন কান্ট্রিতেই শপি তাদের আছে, মার্কেট আছে, মার্কেট প্লেস কোন কোন দেশে তাদের ওয়্যার হাউস আছে বা তার প্রোডাক্ট বিক্রি করে সেগুলো এখানে আছে। তো ধরেন আমি ইন্দোনেশিয়াতে গেলাম। ইন্দোনেশিয়া অনেকগুলো কান্ট্রি কিন্তু, হ্যাঁ, অলমোস্ট ধরেন 12-14টা কান্ট্রিতে তারা বিক্রি করে। যাওয়ার পরে এরকম একটা তাদের এই মার্কেট প্লেসে আমি অবশ্যই ইংলিশে ট্রান্সলেট দেবো, নাহলে তো বুঝবো না, ট্রান্সলেট দিয়ে নেব। এদের ট্রান্সলেটিংয়ের এটাও আছে ফিচার। দেওয়ার পরে তো এখানে এখানে কিন্তু আপনি প্রচুর প্রোডাক্টের আইডিয়া পাবেন যেগুলো আপনার অ্যামাজনে নাও থাকতে পারে। হ্যাঁ, এই জন্য অ্যামাজনের জন্য আপনার প্রোডাক্ট সেল করার আগে আপনাকে দেখতে হবে এইসব ওয়েবসাইট প্রচুর ভিজিট করতে হবে, প্রচুর ভিজিট করতে হবে। আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে কিন্তু প্রোডাক্ট রিসার্চের পেছনে একটা ভালো পরিমাণ সময় আপনাকে দিতে হবে। নাহলে আপনি একটা ভালো প্রোডাক্ট কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন না। এখন আমরা নিশ নিয়ে কথা বলবো। নিশ কি জিনিস? নিশ হচ্ছে, আমি যদি সহজ করে বলি, আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন সেটাই হচ্ছে নিশ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা ডিজিটাল মার্কেটিংয়ে নিশ হচ্ছে অনেক ব্রডার একটা সেন্স। অনেক কিছু হচ্ছে নিশের আন্ডারে আসে। একটা ওয়েবসাইট আসলে বিল্ড আপ করা হয় নিশের উপরে। ধরেন কেউ হেলথ রিলেটেড সাবজেক্টের উপরে বা ক্যাটাগরির উপরে সে তার ওয়েবসাইট তৈরি করে। কেউ অনলাইন মানি মেকিংয়ের উপরে তার ওয়েবসাইট তৈরি করতে পারে। এগুলো কিন্তু সবই নিশ। কিন্তু অ্যামাজনে আমরা যেহেতু শুধু প্রোডাক্ট নিয়ে কাজ করব, সুতরাং আমরা কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করব সেটা হচ্ছে নিশ। তো অ্যামাজনে ধরেন আমাদের এখানে ক্লিক করলে আমাদের এখানে যেগুলো দেখাচ্ছে এই যে ওয়ালের আন্ডারে প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু এক একটা নিশ। এগুলো হচ্ছে ব্রডার নিশ। যেমন আমি যদি বলি যে কিচেন অ্যান্ড ডাইনিং হচ্ছে খুব একটা ব্রডার নিশ। এটাও একটা নিশ, এটা একটা ক্যাটাগরি, একই সাথে একটা নিশ। এখন আমি যদি এখানে লিখি কুকার, তাহলে দেখেন এখানে অনেক রকম কুকারের আপনার সাজেশন দিচ্ছে অ্যামাজন, যেমন রাইস কুকার, প্রেশার কুকার, স্লো কুকার, তারপর হচ্ছে টাইগার রাইস কুকার, এগ কুকার, মিনি রাইস কুকার। এই যে প্রথমে আমি সিলেক্ট করলাম কিচেন অ্যান্ড ডাইনিং, এটা একটা ব্রডার নিশ। আপনি যদি কুকার বলেন যে শুধু কুকার, তাহলে এটা মিডিয়াম টাইপের কোনো একটা নিশ। আর আমি যদি প্রেশার কুকার সিলেক্ট করি তাহলে কিন্তু এটা হচ্ছে একটা মাইক্রো নিশ। আমি যদি রাইস কুকার সিলেক্ট করি তাহলে এটা হচ্ছে একটা মাইক্রো নিশ। তো ধরেন আমি প্রেশার কুকার সিলেক্ট করলাম, তার মানে হচ্ছে এটা মাইক্রো নিশ। এখন কথা হচ্ছে যে
অ্যামাজনে প্রোডাক্ট রিসার্চ করার পূর্বে বা প্রোডাক্ট রিসার্চ করার সময় আপনাকে নিশ সিলেকশন করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমন হবে না যে আপনি কিচেন অ্যান্ড ডাইনিংয়ের কোনো একটা প্রোডাক্ট আপনি প্রথমে সিলেক্ট করলেন, এরপরে হচ্ছে আপনি সেকেন্ড প্রোডাক্ট সিলেক্ট করলেন হচ্ছে আপনি ধরেন বেবি কোনো আইটেম যেমন টয়, অথবা আপনি থার্ড প্রোডাক্ট সিলেক্ট করলেন ক্লথিংয়ের কোনো একটা টি শার্ট। তো এরকম যদি মাল্টি নিশ হয়, আপনার স্টোরের অবস্থা বা আপনার স্টোরে যাওয়ার পরে যেটা দেখাবে যে আপনি 3-4টা আইটেম আপনি সিলেক্ট করেছেন 3-4টা নিশের, সেটা কিন্তু খুব একটা ভালো দেখাবে না। কিন্তু এরকম যদি হয় যে আপনার নিশটা হচ্ছে কিচেন অ্যান্ড ডাইনিংয়ের, এটাই হচ্ছে আপনার নিশ এবং আপনি আপনার স্টোরে যা বিক্রি করেন সবই কিচেন অ্যান্ড ডাইনিংয়ের, প্রেশার কুকার হতে পারে, স্পুন হতে পারে, প্লেট, গ্লাস, কাপ হতে পারে, এই টাইপের যত কিচেন আইটেম আছে সবই আপনি বিক্রি করবেন, বাট অন্য কোনো নিশের কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করবেন না। তাহলে আপনার স্টোরের মানুষ যাওয়ার পরে বুঝবে যে এই ব্যক্তি বা এই স্টোরটা শুধুমাত্র কিচেন অ্যান্ড ডাইনিংয়ের প্রোডাক্ট বিক্রি করে এবং এইটাতে স্পেশালিস্ট বা ভালো। সো মাল্টি নিশ কখনো সিলেক্ট করবেন না, এটা হচ্ছে কেউ করে না সাধারণত। সবাই একটা সিঙ্গেল নিশ সিলেক্ট করে এবং এমন কোনো নিশ সিলেক্ট করবেন না যে নিশটা দেখা গেল যে আপনি পরবর্তীতে আর কোনো প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না, হয়তো 1-2টা প্রোডাক্টের পরে আপনার আর কোনো প্রোডাক্ট নাই। এটা নিয়ে আমরা পরবর্তীতে প্রোডাক্ট রিসার্চের সময় আরও বিস্তারিত ভিডিওতে দেখব, তখন আমরা আরও শিখে যাব।